যদি কোনো কারণে ইমার্জেন্সি অথবা ইনস্ট্যান্ট লোনের প্রয়োজন হয়, আজকে একটি অ্যাপের কথা বলবো। সেই অ্যাপের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট অথবা ইমার্জেন্সি লোন কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে। খুব সহজে লোনের টাকা আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। এবার এখানে যে লোনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এর ইন্টারেস্টটা কিন্তু খুবই কম, এবং এই লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু কোনো রকম ইনকাম প্রুফের কিন্তু প্রয়োজন নেই। খুব ইজি প্রসেসের মাধ্যমে আপনি লোনটা নিতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখো এখানে লোনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে, এর ইন্টারেস্ট কত, সমস্ত ডিটেইলস পয়েন্ট আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে যদি আপনি অ্যাপ থেকে লোনটা নেন তাহলে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত আপনি লোনটা নিতে পারবেন, এবং এখানে ইন্টারেস্ট কিন্তু দেওয়া রয়েছে, এবং কত মাসের জন্য আপনি লোনটা নিতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং এর জন্য প্রসেসিং ফি কত লাগবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। এই অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপের সম্বন্ধে বিস্তারিত এখানে দেখে নেবেন। ঠিক আছে, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, কারা আবেদন করতে পারবেন। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা আবেদন করতে পারবেন, যাদের বয়স কিন্তু 18 বছরের উপরে তারা আবেদন করতে পারবেন, যারা কোনো রকম স্যালারি পার্সন অথবা সেলফ এমপ্লয়েড তারা আবেদন করতে পারবেন, এবং যাদের কিন্তু সিভিল স্কোর 650-এর উপরে তারাই কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে আপনি মিনিমাম মান্থলি 15,000 টাকা ইনকাম যদি করে থাকেন তাহলে কিন্তু লোনের জন্য খুব সহজে অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এরপর আমি অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সবগুলো আপনি পারমিশন কিন্তু অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু গুগল থেকে আপনার ইমেল আইডি সিলেক্ট করতে হবে, সেখানে ক্লিক হার টু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ইমেল আইডি কিন্তু শো হয়ে যাবে। এরপর কিন্তু আপনি যেই ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইমেল আইডি আপনি সিলেক্ট করবেন। ইমেল আইডিটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, নেক্সট পেজে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে নিয়ে চলে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে এমন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিছু ডিটেলস আপনার বসাতে হবে, যেরকম আপনি কি বসাবেন। এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। প্যান কার্ড নাম্বার বসিয়ে তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর এখানে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তার পিনকোড এবং অ্যাড্রেস এখানে বসিয়ে এখানে যে ক্রেডিট লিমিট আপনাকে চেক কিন্তু করতে হবে। তো সেটা সমস্ত ডিটেইলস বসিয়ে এখানে কিন্তু অ্যাসাইন ক্রেডিট অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আমার প্যান কার্ড অনুযায়ী আমার কিন্তু 10,000 টাকা লোন কিন্তু আপনাকে অফার করেছে। তো আপনার প্যান কার্ডে ক্রেডিট লিমিট যদি আরো ভালো থাকে তাহলে কিন্তু আপনার বেশি টাকা আপনাকে অফার কিন্তু করতে পারে। তো আমার 10,000 করেছে, তাহলে লোনটা নেওয়ার জন্য এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু পুনরায় কিন্তু আপনার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তো আপনার আধার কার্ডে ভেরিফাই করতে হবে। সেই জন্য কি করবেন, এখানে আধার নাম্বার, এখানে তো সঠিকভাবে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে আপনাকে সাবমিট কিন্তু করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে আধার নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই করে নিলাম। করে নেওয়ার পর এখানে তারপর সেলফি আপনাকে ভেরিফাই করতে হবে। সেই জন্য আপনার ফটো এখানে সিলেক্ট করে বা আপনার ফটোটা তুলে আপনি ভেরিফিকেশন করে নেবেন। করে নেওয়ার পর এমআইডি পেজ কিন্তু আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে 10,000 টাকা নিয়ে এখানে শো কিন্তু হয়ে গেছে। এবার এই 10,000 টাকা লোনটা যদি নিতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর যখন আপনার প্যান কার্ড দিয়ে আপনি ক্রেডিট লিমিটটা চেক করছিলেন সেখানে যদি কোনো কারণে ইরর দেখায়, তারপর আপনি 1-2বার ট্রাই করলে আপনাকে এরকম ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি খুব সহজে লোনের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। দেখতে হবে ইএমআই লোন, এখান থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইএমআই লোন নিতে পারবেন 12 মাসের জন্য। এখানে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। সেই জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, আমাকে কিন্তু প্যান কার্ড অনুযায়ী 10,000 টাকা লোনটা স্যাংশন করেছে, সেই জন্য আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবো। এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এই লোনটা নেওয়ার জন্য নেক্সট পেজ আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে সেই অ্যাকাউন্টটা এখানে কনফার্ম করে দেবেন। তারপরে আইএফসি কোড বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকে কিন্তু টাকাটা আপনাকে পাঠাবে, ঠিক আছে। সেখানে সমস্ত ডিটেইলস বসিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লোন টাইপ, এখানে ক্রেডিট লোন এবং লোন অ্যামাউন্ট কত টাকা লোনটা আপনি নিতে চান। আপনাকে 10,000 টাকা লোনটা স্যাংশন করেছে, আপনি 10,000 টাকা নিতে পারেন অথবা 10,000 টাকা কমও নিতে পারেন। এখানে আমি 5,000 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর রিপেমেন্ট ডেট, এখানে রিপেমেন্ট কবে আপনি করবেন তার ডেটটা এখানে সিলেক্ট করবেন এবং কত টাকা আপনার যে চার্জ কাটছে এখানে কিন্তু শো হয়ে গেছে, এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবং এখানে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট মেরে রাখবেন এবং আপনাকে প্রত্যেক মাসে কত টাকা রিপেমেন্ট করতে হবে এখানে কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু এখানে স্ক্রিনশট মেরে রেখে এখানে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। সমস্ত ডিটেইলস দেখে নেওয়ার পর তারপর কিন্তু অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু এ টু জেড ডিটেইলস কিন্তু লেখা রয়েছে, এখানে দেখে নেওয়ার পর তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবারে অ্যাপ্লিকেশন ক্লিক করে এখানে স্টেটমেন্টটা এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর এখানে দুটো অপশন শো হয়ে যাবে, একটা হচ্ছে ই সাইন, একটা হচ্ছে ম্যান্ডেট। আপনি কি করবেন, সর্বপ্রথম করবেন এখানে ই সাইন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর যে গেট ওটিপি বাটনে ক্লিক করলেন। তারপরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দিলে সাকসেস হয়ে যাবে এটা। তারপরে দেখতে পাচ্ছেন ই ম্যান্ডেট, এখানে ম্যান্ডেটটা পুরো আপনার সামনে শো হয়ে গেছে। আপনি যে এত করে ফর্ম ফিল আপটা করলেন পুরো ডিটেলসটা শো হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোনের এখানে ডিটেলসটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে ম্যান্ডেট মানে আপনার ব্যাংকে কিন্তু অটোমেটিক পেমেন্টটা কাটবে, ঠিক আছে। যে প্রত্যেক মাসে যে টাকাটা অটোমেটিক আপনার ব্যাংক থেকে কেটে নেবে সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক ডিটেলস কমপ্লিট হয়ে গেল এবং কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্যাংক স্টেটমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে এখানে ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে। তো সেজন্য কিন্তু ব্যাংকটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে খুব সহজে ব্যাংক স্টেটমেন্ট আপনি আপলোড কিন্তু করে দেবেন। ওকে, বোঝা গেল। তো ব্যাংক স্টেটমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এরপর আপনার প্রফেশনাল ডিটেইলস আপনাকে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিলেই তারপরে কিন্তু আপনার লোনটা কিন্তু অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে লোনটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ব্যাংকে কিন্তু লোনটা ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। এইভাবে খুব সহজে আপনি কিন্তু এখানে পেমি অ্যাপের মাধ্যমে বা এই যে লোন অ্যাপের মাধ্যমে খুব সহজে লোন কিন্তু আপনি ইনস্ট্যান্ট লোন আপনি নিতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড কিন্তু করে এখান থেকে খুব সহজে লোনের জন্য আপনি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।